নমস্কার, আমি নবেন্দু। শুরু করছি এভি নিউজ। প্রথমেই হেডলাইন্স। হেডলাইন্স স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। রাত ফুরলেই বেঞ্চের উদ্বোধন। জলপাইগুড়িতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। অনুষ্ঠান স্থলে কড়া পুলিশি ব্যবস্থা শহর জুড়ে। উদ্বোধনের আগেই শহরে আইনমন্ত্রী মলয় ঘটক। মন্ত্রীকে সংবর্ধনা সৌরভের। সার্কিট বেঞ্চের কৃতিত্ব রাজ্যের দাবি সৌরভের। রাজনৈতিক অসৌজন্যতার অভিযোগ। বিজেপির ডাক পায়নি সমন্বয় কমিটিও, দাবি গৌতম পালের। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে অতিথিদের আসার সম্ভাবনা। হেলিকপ্টারেও পুলিশ লাইনের মাঠে মহড়া দিল হেলিকপ্টার। সার্কিট বেঞ্চ এফেক্ট রেলেও সোমবার থেকে রোড স্টেশনে দাঁড়াবে পদাতিক এক্সপ্রেস, ঘোষণা উত্তর পূর্ব সীমান্ত রেলের। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানের একদিন আগেই জলপাইগুড়িতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়ক যোগে জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী থাকবেন। পূর্ত দপ্তরের পরিদর্শন কুটিতে। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এবারে বিস্তারিত সংবাদ। রাত পোহালেই জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনের মেগা সেরিমনি। সেই উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। প্রশাসনিক স্তর থেকে পুলিশ প্রশাসন, সর্বত্র নজরদারি। দীর্ঘ 4 দশকের আন্দোলনের পরিসমাপ্তি এখন শুধু সময়ের অপেক্ষা। আর এক রজনী কেটে প্রাতের সূর্যের উদয় হবার সাথে সাথেই জলপাইগুড়িতে খুলবে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ। আগামী 11 তারিখ থেকে শুরু হয়ে যাবে সার্কিট বেঞ্চে বিচার প্রক্রিয়াও। জলপাইগুড়ি স্টেশন রোডের এই লাল বাড়িটিতে বসবে বিচারের কাজ, যার আশা জলপাইগুড়ির বহু মানুষ ছেড়ে দিয়েছিলেন। অথচ সেই সাফল্য এলো। ধারাবাহিক আন্দোলন এবং তার সঙ্গে রাজনৈতিক প্রচেষ্টা, সবকিছুরই সম্মিলিত ফল জলপাইগুড়ি কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ। কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনকে কেন্দ্র করে এই মুহূর্তে জলপাইগুড়িতে রাজকীয় প্রস্তুতি। ভিভিআইপি এলাকায় পরিণত হয়েছে গোটা জলপাইগুড়ি শহর। জলপাইগুড়ি শহরকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে দিয়েছে জেলা পুলিশ। জেলা পুলিশ প্রশাসনের পাশাপাশি বিভিন্ন পদস্থ রাজনৈতিক ব্যক্তিদেরও অহরহ আনাগোনা শুরু হয়েছে সার্কিট বেঞ্চ চত্বরে, যাকে কেন্দ্র করে সারা দিনই কর্মব্যস্ত জলপাইগুড়ি শহর দেখল ভিভিআইপিদের আনাগোনা। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের অস্থায়ী সার্কিট বেঞ্চের পরিকাঠামো চত্বরে এদিনই উড়েছে জাতীয় পতাকা। জাতীয় পতাকা ওড়ার পাশাপাশি এদিন হাইকোর্টের সার্কিট বেঞ্চের ভেতরের যাবতীয় পরিকাঠামোকে শেষবারের মতো পয় পরিষ্কার এবং গুছিয়ে নেওয়ার কাজ করছেন সাফাই কর্মী থেকে শুরু করে পদস্থ আধিকারিকেরা। গোটা এলাকায় দাঁড়িয়ে থেকে সর্বক্ষণের জন্য কাজ পর্যালোচনা করছেন জলপাইগুড়ির জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া সহ জেলা প্রশাসনের পদস্থ কর্তা ব্যক্তিরা। জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতিও সকাল থেকেই অনুষ্ঠান স্থলে। গোটা অনুষ্ঠান পরিচালনায় যাতে কোনো প্রকার সমস্যা তৈরি না হয়, তাই এখন জেলা প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনুষ্ঠানে সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ নেই, কিন্তু যে পরিমাণ অতিথি আসবেন তারা প্রত্যেকে যাতে সঠিকভাবে বসার জায়গা পায় সেদিকেও নজর রাখতে হচ্ছে। জলপাইগুড়ির সাধারণ মানুষ যাতে অনুষ্ঠান দেখতে পান, তার জন্য জলপাইগুড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ব্যবস্থা করা হয়েছে প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখার। এক কথায় গোটা জলপাইগুড়ি শহরে এই মুহূর্তে উৎসবের মেজাজ। সেই উৎসবের মেজাজের মধ্যেই জলপাইগুড়ি শহরে উপস্থিত হবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার সহ আরও অসংখ্য বিশিষ্ট ব্যক্তিত্ব। তাদের উপস্থিতিতেই আগামীকাল দুপুরে পথ চলা শুরু হবে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের। আর অবসান ঘটবে দীর্ঘ 4 দশকের এক আন্দোলনের। সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে আসছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার সহ এক দল বিশিষ্ট ব্যক্তিত্ব। তাদের নিরাপত্তার জন্য গোটা জলপাইগুড়ি জুড়ে কড়া পুলিশি ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। আনা হয়েছে ভিন জেলার পুলিশও।
জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা শহরকে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলেছে জেলা পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে সাহায্য নেওয়া হয়েছে রাজ্যের অন্যান্য জেলার পুলিশ, এমনকি বিভিন্ন কমিশনারেটের পুলিশদের থেকেও। গোটা রাজ্যের বিভিন্ন জেলা থেকে অসংখ্য পুলিশ কর্মী এনে গোটা জলপাইগুড়িতে এই ভিভিআইপি অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। জলপাইগুড়ি জেলার সমস্ত থানা থেকে উঠিয়ে আনা হয়েছে পদস্থ পুলিশ কর্তাদের। সমস্ত থানার আইসি ওসিদেরকে নিয়ে এসে জলপাইগুড়িতে সামিল করা হয়েছে ভিভিআইপি অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করার জন্য। শুধুমাত্র জেলার পুলিশ কর্তাদেরই নয়, জেলার বাইরে অন্যান্য জেলা এমনকি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকেও পদস্থ পুলিশ কর্তা এবং পুলিশ কর্মীদেরকে জলপাইগুড়িতে এনে মোতায়েন করা হয়েছে। গোটা অনুষ্ঠানের জন্য প্রচুর পুলিশ কর্মীর প্রয়োজন হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি। তিনি জানিয়েছেন আগামীকালের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার সহ অন্যান্য বিচারপতি এবং রাজ্যের একাধিক মন্ত্রী ও পদস্থ আমলা এবং পুলিশ কর্তা। তাদের নিরাপত্তার জন্য অসংখ্য পুলিশ কর্মীর প্রয়োজন, তাই যাবতীয় ব্যবস্থাই করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সম্পূর্ণ অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হবে বলেও আশা করেছেন জেলা পুলিশ সুপার। একই সঙ্গে তিনি জানান আগামীকাল গোটা জেলায় পণ্যবাহী গাড়িকে নিয়ন্ত্রণ করা হবে, জলপাইগুড়ি শহরে নিয়ন্ত্রণ করা হবে টোটো চলাচলেও। যাবতীয় বিষয় দেখভালের জন্য এদিন জলপাইগুড়ি কোতোয়ালি থানাতে পুলিশ কর্তাদের মধ্যে কাজ ভাগ করে দেওয়া হয়েছে। এরপর পদস্থ পুলিশ কর্তাদের সাথে নিয়ে জলপাইগুড়ি শহরে টহল দেন খোদ পুলিশ সুপার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন যাবতীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করা হবে। ইনগ্রেশন আছে আমাদের পুলিশ পার্ট থেকে, পুলিশের একটা এক্সটেন্সিভ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমাদের অনেক অনারেবল জাজেস রয়েছে, এছাড়াও অনারেবল সিএম ওয়েস্ট বেঙ্গল রয়েছে, অনারেবল গভর্নর রয়েছে, অনারেবল চিফ জাস্টিস সহ 37 অনারেবল জাজেস অফ ক্যালকাটা হাইকোর্ট রয়েছেন, আদার ডিগনিটারিজ রয়েছে, অন্যান্য এমআইসি রয়েছে। প্রত্যেকের জন্য আমাদের একটা খুব এক্সটেন্সিভ পুলিশ অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি। আশা করি আমরা এটা স্মুথলি করে দিতে পারব। ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে সমস্ত কিছু পুলিশ অ্যারেঞ্জমেন্ট আমরা এটা করেছি এবং আমরা এখন সেটা ইমপ্লিমেন্ট করছি। আজকে আমরা একটা রিহার্সালও করে নিচ্ছি। আশা করছি প্রোগ্রাম ভালো হবে। উদ্বোধনী অনুষ্ঠানের একদিন আগেই জলপাইগুড়িতে এলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। রাজ্যের আইনমন্ত্রীকে সংবর্ধনা জানালো তৃণমূল কংগ্রেস। সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানের আগেই এদিন সকালে জলপাইগুড়িতে চলে এলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। এদিন জলপাইগুড়িতে এসেই হাইকোর্টের সার্কিট বেঞ্চের অস্থায়ী পরিকাঠামো চত্বর পরিদর্শনে যান রাজ্যের আইন ও বিচারমন্ত্রী মলয় ঘটক। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ প্রতিষ্ঠার জন্য লাগাতার প্রয়াস চালিয়ে গিয়েছে রাজ্য সরকার, আর সেই কাজে অন্যতম ভূমিকা ছিল রাজ্যের আইন ও বিচারমন্ত্রী মলয় ঘটকের। সম্প্রতি বেশ কয়েকবার জলপাইগুড়িতে এসে পরিকাঠামো পরিদর্শন করেছেন তিনি এবং যাবতীয় সমস্যা যাতে দ্রুত মেটানো যায় তার জন্য প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানের একদিন আগে জলপাইগুড়িতে এসে যাবতীয় পরিস্থিতি ঘুরে দেখলেন রাজ্যের আইন ও বিচারমন্ত্রী মলয় ঘটক। এদিন তাকে সংবর্ধনাও জানায় জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি ডক্টর সৌরভ চক্রবর্তী তাকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন। সৌরভ চক্রবর্তী সংবর্ধনাকালে জানান যেভাবে রাজ্যের আইনমন্ত্রী জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনে উদ্যোগী হয়েছেন তার জন্যই তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জ্ঞাপন করা হলো জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। যদিও এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে যাতে কোনো প্রকার ত্রুটি না থাকে তার জন্য আগাম মহড়া দিল জেলা প্রশাসন। এদিন অনুষ্ঠান মঞ্চে মহড়া দেওয়া হয় সাংস্কৃতিক অনুষ্ঠানগুলির। কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন থেকে শুরু করে যাবতীয় অনুষ্ঠানের জন্য আজকে মহড়া চালানো হলো অনুষ্ঠানস্থলে বসে মহড়া দেখলেন জলপাইগুড়ি জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া। মহড়া দেখার পর সন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসনের আধিকারিকেরা। গোটা অনুষ্ঠানস্থলে যে শামিয়ানা বানানোর কাজ চলছে সেই শামিয়ানার কাজও আজকের মধ্যেই সম্পূর্ণ করে ফেলা হবে। মাইক ব্যবস্থা থেকে শুরু করে আলোর ব্যবস্থা সবই আজকের মধ্যেই সমাপ্ত করে ফেলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। তার সাথে সাথেই মঞ্চে যে সমস্ত অনুষ্ঠান মঞ্চস্থ হবে তাও একবার শেষবারের জন্য দেখে নিল জেলা প্রশাসন। এদিন সকালে অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানে উপস্থিত হয়ে যান সাংস্কৃতিক কর্মীরা। তাদের তরফে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। আগামীকাল কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবে সঙ্গীত শিল্পী শিলা দত্ত ঘটকের দল। তারা এদিন সঙ্গীত পরিবেশন করেন অনুষ্ঠানস্থলে। বসে সেই অনুষ্ঠান দেখেন জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া সহ পদস্থ কর্তারা। এরপর তারা সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রশংসাও করেছেন। এ বিষয়ে সঙ্গীত শিল্পী শিলা দত্ত ঘটক জানিয়েছেন তার আগামীকালের অনুষ্ঠান একটি ঐতিহাসিক বিষয় হতে চলেছে। এই ধরনের অনুষ্ঠানে অংশ নিতে পেরে অবশ্যই ভালো লাগছে। কালকে নিজের সবচেয়ে ভালো পারফরমেন্স উপহার দেওয়াই তার লক্ষ্য। আজকে আমার মেয়েরা, আমি যাদের গান শেখাই, ওদের সঙ্গে নিয়ে আজকে এখানে আমরা এসেছি এবং প্রথমত আমি এখানে যে ম্যাডাম যিনি রয়েছেন ওনার সঙ্গে কথা বললাম, উনি সন্তুষ্ট এবং জাজ যারা এসেছেন অত্যন্ত অনারেবল, ওনারা এসেছেন, ওনারা অত্যন্ত খুশি। এটা আমার কাছে একটা সত্যি প্রেরণাদায়ক। আমি ভীষণ আনন্দিত
যে ওনারা এত খুশি হয়েছেন আজকের অনুষ্ঠানে। তো এই কথাও বলেছেন এত আওয়াজের মধ্যে আশা করছি কালকে আরও ভালো হবে। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের যাবতীয় কৃতিত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাই জলপাইগুড়ির মানুষ রাস্তায় দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানাবেন বললেন জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি ডক্টর সৌরভ চক্রবর্তী। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ প্রতিষ্ঠার যাবতীয় কৃতিত্ব নিজেদের ঘাড়েই নিল তৃণমূল কংগ্রেস। গতকাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি ডক্টর সৌরভ চক্রবর্তী দাবি করলেন, দীর্ঘ 4 দশকের আন্দোলন হয়েছে জলপাইগুড়িতে, অথচ কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের কাজ শুরু করা যায়নি। কিন্তু রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের জন্য উদ্যোগী হয়েছেন। সেই মতো আগামীকাল তার পরিসমাপ্তি ঘটতে চলেছে। জলপাইগুড়িতে উদ্বোধন হতে চলেছে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের। তাই জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের কৃতিত্বই রাজ্য সরকারের। সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন জলপাইগুড়িতে আসবেন, সেই সময় বহু মানুষ পথে সামিল থেকে মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানাবেন। এমনকি আগামীকাল যখন কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠান হবে, সেই সময় গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহিলারা উলু শঙ্খ বাজিয়ে সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানকে অভিনন্দন জানাবেন। একই সঙ্গে গোটা শহরকে আলোর মালায় সাজিয়ে তোলাও হয়েছে বলে জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি ডক্টর সৌরভ চক্রবর্তী। আমরা আগামীকাল রাস্তার দুধারে জমায়েত করব, হাজার হাজার মানুষ সমবেতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিবাদন করবেন। তিনি আসছেন, স্বাগত। আমরা সমস্ত জেলা জুড়ে স্বাগত ফ্লেক্স হোর্ডিং করছি, ফ্ল্যাগ লাগানো হচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় 9ই মার্চ, যখন 9ই মার্চ হাইকোর্টের সার্কিট বেঞ্চ উদ্বোধন হয়, সেই সময়টাকে সারা জলপাইগুড়ি শহরের আমাদের মা বোনরা তারা উলুধ্বনি এবং শঙ্খ বাজাবে নিজের নিজের বাড়ি, নিজের নিজের এলাকায়, নিজের নিজের পাড়ায়। কারণ সব মানুষ ওই যেখানে সার্কিট বেঞ্চ উদ্বোধন হচ্ছে সেখানে তো সবাই পৌঁছতে পারবেন না, কিন্তু এলাকায় এলাকায় এটা পালিত হবে। কালকে উলুধ্বনি এবং শঙ্খ বাজিয়ে আমরা এটাকে স্বাগত জানাবো। সার্কিট বেঞ্চ এফেক্ট এবার রেলেও। উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে জানানো হলো, পদাতিক এক্সপ্রেস আগামী সোমবার থেকে দাঁড়াবে জলপাইগুড়ি রোড স্টেশনে। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনের সাথে সাথেই আরও একটি খুশির খবর এলো জলপাইগুড়িতে। আগামী সোমবার থেকে জলপাইগুড়িতে দাঁড়াতে চলেছে নিউ আলিপুরদুয়ার শিয়ালদা পদাতিক এক্সপ্রেস। আপ এবং ডাউন দুটি ট্রেনই আগামী সোমবার থেকে জলপাইগুড়িতে দাঁড়াবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী জলপাইগুড়ি সফরের সময় থেকেই জলপাইগুড়িতে পদাতিক এক্সপ্রেসের স্টপেজের কথা শোনা যাচ্ছিল, যদিও সে সময় তা বাস্তবায়িত হয়নি। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল, আর আগামী 11ই মার্চ থেকে শুরু হবে হাইকোর্টের কাজকর্ম। সেই জন্য এই জেলার এবং অন্যান্য জেলা থেকেও বহু মানুষকে প্রতিদিন আসতে হবে জলপাইগুড়িতে। সেই কাজে মানুষকে সুবিধা করে দিতেই ভারতীয় রেলের পক্ষ থেকে জলপাইগুড়ি রোড স্টেশনে পদাতিক এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হলো। আগামী সোমবার থেকে আপ এবং ডাউন দুটি পদাতিক এক্সপ্রেসই এখানে দাঁড়াতে শুরু করবে বলে উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে খবর। আগামীকাল বেশ কিছু ভিভিআইপি আসতে পারেন হেলিকপ্টারে। তার জন্য হেলিকপ্টারের মহড়া হলো জলপাইগুড়ির পুলিশ লাইনের মাঠে। বানানো হয়েছে অস্থায়ী হেলিপ্যাডও। আগামীকালের জমকালো সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একাধিক ভিআইপি নামতে পারেন হেলিকপ্টারে। তার জন্য এদিন মহড়া দিল হেলিকপ্টার। জলপাইগুড়ি পুলিশ লাইনের মাঠে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে, যেই হেলিপ্যাডে এদিন মহড়া দিল হেলিকপ্টার। প্রয়োজন হলে আগামীকাল যে সমস্ত অতিথি সামিল হবেন হাইকোর্টের সার্কিট বেঞ্চের অনুষ্ঠানে, তাদেরকে হেলিকপ্টারেও জলপাইগুড়িতে নিয়ে আসা হতে পারে। সেই জন্যই এই মহড়া প্রস্তুতি। সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানের একদিন আগেই জলপাইগুড়িতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সড়কপথে বাগডোগরা থেকে জলপাইগুড়ি পৌঁছলেন মুখ্যমন্ত্রী। সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানের একদিন আগেই জলপাইগুড়িতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে বাগডোগরা বিমানবন্দরে নামেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে জলপাইগুড়ি এলেন মুখ্যমন্ত্রী। এদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রীকে দেখার জন্য দুধারে অসংখ্য মানুষের ভিড় লক্ষ্য করা যায় 31টি জাতীয় সড়কে। মোহিতনগর, আসাম মোড়, পাহাড়পুর মোড় হয়ে জলপাইগুড়ি শহরে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। প্রবেশ পথের দুধারে অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ পথে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে উলুধ্বনি এবং শঙ্খধ্বনিতে বরণ করে নেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রাত্রিবাসের ব্যবস্থা করা হয়েছে জলপাইগুড়িতে সেচ দপ্তরের পরিদর্শন কুটিতে। সেখানেই রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল নির্ধারিত সময়ে সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও মুখ্যমন্ত্রীর অন্য কোনো কর্মসূচি রয়েছে কিনা তা অবশ্য এখনো জানা যায়নি। যদিও জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর সফরের জন্য সাধারণ মানুষ অবশ্যই উৎসুক। সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক অসৌজন্যতার অভিযোগ জেলা বিজেপির। এদিন জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই দাবি করলেন আইনজীবী নেতা গৌতম পাল।
জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে অসৌজন্যতার অভিযোগ তুলল জেলা বিজেপি। এদিন জলপাইগুড়ি জেলা বিজেপি দপ্তরে সাংবাদিক সম্মেলন করে এই দাবি করলেন জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের দাবি আদায় সমন্বয় কমিটির অন্যতম নেতা তথা বিজেপির আইনজীবী সেলের জলপাইগুড়ি জেলার অন্যতম সদস্য গৌতম পাল। তিনি জানান, জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে, অথচ সেই অনুষ্ঠানে আমন্ত্রণই জানানো হয়নি। দীর্ঘ 4 দশক ধরে যারা জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের জন্য আন্দোলন করেছেন, সেই জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের দাবি আদায় সমন্বয় কমিটিকে তাদের কাছে যেমন কোনো আমন্ত্রণপত্র পৌঁছায়নি, তেমন রাজনৈতিক দল হিসেবেও বিভিন্ন রাজনৈতিক দলের কাছে কোনো প্রকার আমন্ত্রণপত্র পৌঁছয়নি। কলকাতা হাইকোর্টের অনুষ্ঠান হলেও গোটা বিষয়টি নিয়ন্ত্রণ করছেন জলপাইগুড়ির বিশেষ কেউ, যার কারণেই এই ধরনের রাজনৈতিক অসৌজন্যতা দেখানো হয়েছে। এই অনুষ্ঠানে শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব নন, জলপাইগুড়ির বিভিন্ন ক্লাব সংগঠনকেও সামিল করা উচিত ছিল। তাদের একজন করে প্রতিনিধিকে হলেও ওখানে জায়গা দেওয়া প্রয়োজন ছিল, কিন্তু সেই অনুষ্ঠানে কাউকেই জায়গা দেওয়া হয়নি। এই অনুষ্ঠান বড় মাঠে আয়োজন করা হলে অবশ্যই ভালো হতো, কিন্তু সেই সব সৌজন্যতার ধার না ধরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিন্তু জলপাইগুড়িতে যেহেতু উন্নয়ন হচ্ছে এবং কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের জন্য তারা লাগাতার আন্দোলন চালিয়ে গেছেন, তাই আজকের দিনে এই সব নিয়ে রাজনৈতিক বিরোধিতার বাতাবরণ তারা অবশ্যই তৈরি করবেন না। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন হোক, এটাই এখন তাদের সবচেয়ে বড় আশা। তাই আগামীকাল অনুষ্ঠান স্থলে না গেলেও ঘরে বসেই জলপাইগুড়ির এই আনন্দের দিন পালন করবেন তারা বলে জানিয়েছেন গৌতম পাল। গত 8ই ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের শুভ উদ্বোধন করে গেছেন। সেই পরিপ্রেক্ষিতেই আগামীকাল যে জলপাইগুড়িতে যে কার্যকরীর যে অনুষ্ঠান হতে যাচ্ছে, তার জন্য আমরা জলপাইগুড়ির আপামর জনগণ, সমস্ত ব্যবসায়ী সংগঠন, সমস্ত ক্লাব, পাঠাগার, সবাইকে আমরা বিজেপি, জেলা বিজেপির তরফ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এটা জলপাইগুড়ির দীর্ঘ লড়াই সংগ্রামের ব্যাপার এবং দীর্ঘ 88 সাল থেকে এটা পাবলিক মুভমেন্ট হয়। 1993 সাল থেকে জেলা বিজেপি এই আন্দোলনে সমন্বয় কমিটির একজন সক্রিয় সদস্য হিসাবে কাজ করে গেছে। তা কিছুই আন্দোলন হয়েছে, আজ যেটা হতে যাচ্ছে সমস্ত কৃতিত্বটাই হচ্ছে এই সমন্বয় কমিটির। যে সমন্বয় কমিটির মধ্যে সমস্ত রাজনৈতিক দল আছে, যে সমন্বয় কমিটির মধ্যে সমস্ত ক্লাব, পাঠাগার, সংগঠন আছে, সেই সমন্বয় কমিটিরই এটা সাফল্য। এই যে আগামী কাল এটা কার্যকরী অনুষ্ঠান এখানে হতে যাচ্ছে। আমরা যতদূর আইন জানি, এটা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের সংবিধানে, এটা আমাদের ভারতবর্ষের সংবিধানে এটা কেন্দ্রীয় সরকারের সাবজেক্ট। এবং আমরা বহুবার বিভিন্ন কলকাতা হাইকোর্টের বিভিন্ন মামলায়, সুপ্রিম কোর্টের মামলায় ব্যাখ্যা করা হয়েছে যে এই সার্কিট বেঞ্চ কোথায় হবে, কিভাবে হবে, কখন হবে, এই টোটাল প্রসেসটাকে বলছে প্রসেস অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। ধরুন কালকে যে এটা একটা কার্যকরী করবার যে অনুষ্ঠানটা হচ্ছে, বা গত 8ই ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী মাননীয় আমাদের প্রধানমন্ত্রী যে উদ্বোধন করে গেছেন, সব কিছুই কিন্তু প্রসেস অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা আইনের একটা ব্যাখ্যা। আগামীকাল যেটা হতে যাচ্ছে এবং 11 তারিখ যেটা ফাংশনাল হতে যাচ্ছে, এই টোটালটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের সাবজেক্ট এবং প্রসেস অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। বিভিন্ন ক্ষেত্রেই এটা বিভিন্ন হাইকোর্টের ব্যাখ্যা করে দিয়েছে। না, আমাদের বিজেপিতেও কোনো রাজনৈতিক দল হিসেবে কোনো ইনভিটেশন আসেনি, বা ল সেলের কাছেও আমাদের কোনো রকম ইনভিটেশন আসেনি। বিজেপি হিসাবে এখানে থাকার কোনো প্রশ্নই আসে। সমন্বয় কমিটিকেও কোনো রকম চিঠি বা কোনো ইনভিটেশন করা হয়নি। কোন প্রোগ্রামে থেকে আন্দোলন করছে, কোন প্রোগ্রামের কথা বলছেন? আগামীকাল যে প্রোগ্রামটা হতে যাচ্ছে। বলছি সমন্বয় কমিটিতে এত এই 4 দশক যে আন্দোলন করে যাচ্ছে, একটা নিমন্ত্রণ তো জলপাইগুড়ি প্রতিটা মানুষেরই ছিল, প্রত্যেকটা সংগঠনেরই প্রাপ্য ছিল যে তারা এটাকে উইটনেস হোক। এত বড় একটা প্রোগ্রাম একটা বড় জায়গায় করতো, জলপাইগুড়ির আপামর জনসাধারণ, অন্তত বিভিন্ন ক্লাব, সংগঠন, পাঠাগার একটা করে রিপ্রেজেন্টেটিভ ওখানে পৌঁছাতো, 2-3 হাজার 4 হাজার লোক নিয়ে করতো। এটা তো সবাই এক্সপেক্ট করছে, কিন্তু আমরা এই ইনভিটেশন পাইনি, জলপাইগুড়ির সাধারণ মানুষ ইনভিটেশন পাইনি। তবু আমরা মেনে নিচ্ছি বা এটা নিয়ে কোনো রাজনীতি করছি না। জলপাইগুড়ির একটা উন্নয়ন হতে যাচ্ছে, এটাকে আমরা মনে করি ইটস এ সাবস্টেন্সিয়াল ডেভেলপমেন্ট, একটা সাংঘাতিক সাবস্টেন্সিয়াল ডেভেলপমেন্ট এটা হতে যাচ্ছে। এখানে আমরা অযথা রাজনীতি করে এই জিনিসটাকে কলুষিত করা বা কোনো রকম এটাকে ডিস্টার্ব করা আমরা এটা চাই না। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানের আগে মোমবাতি জ্বালিয়ে হাইকোর্টের সার্কিট বেঞ্চ আন্দোলনের সৈনিকদের স্মরণ করল দাবি আদায় সমন্বয় কমিটি। জেলা আদালতের মুখ্য ফটকে মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হলো।
জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের জন্য দীর্ঘ 4 দশক ধরে আন্দোলন চালিয়ে গিয়েছেন জলপাইগুড়ির আপামর জনসাধারণ। দীর্ঘদিন ধরে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের দাবিতে আন্দোলন চালিয়েছে সার্কিট বেঞ্চ দাবি আদায় সমন্বয় কমিটি। সমন্বয় কমিটির তরফে একদিকে আন্দোলন, অন্যদিকে আলাপ আলোচনা, সবকিছুর মধ্যে দিয়েই ধীরে ধীরে এগিয়েছে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের জলপাইগুড়িতে প্রতিষ্ঠার কাজ। এরই মধ্যে আগামীকাল জলপাইগুড়িতে উদ্বোধন হতে চলেছে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের। দীর্ঘ এই আন্দোলনে যারা শরিক ছিলেন, যাদের অনেকেই বর্তমানে বেঁচেও নেই, তাদের স্মরণে শ্রদ্ধায় মোমবাতি প্রজ্বলন করা হলো জলপাইগুড়ি জেলা আদালতের সামনে। জেলা আদালতের মুখ্য ফটকের সামনে এদিন জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশন এবং জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের দাবি আদায় সমন্বয় কমিটির পক্ষ থেকে এই মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ দেবপ্রসাদ রায়, প্রাক্তন সাংসদ মিনতি সেন, প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায় থেকে শুরু করে দাবি আদায় সমন্বয় কমিটির নেতা কমলকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, গৌতম পাল, জলপাইগুড়ি জেলা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিজিৎ সরকার সহ অন্যান্যরা। সেখানেই মোমবাতি জ্বালিয়ে পুরনো দিনগুলিকে স্মরণ করেন উপস্থিত ব্যক্তিরা। অনুষ্ঠানে এসেছিলেন প্রাক্তন সাংসদ দেবপ্রসাদ রায়। তিনি জানান, সার্কিট বেঞ্চ দাবি আদায় সমন্বয় কমিটির নেতৃত্বেই ধারাবাহিকভাবে আন্দোলন হয়েছে, সেই আন্দোলন আজ সফল হয়েছে। তাই জন্য সার্কিট বেঞ্চ দাবি আদায় সমন্বয় কমিটির আহ্বানে এই অনুষ্ঠানে এসেছি। যদিও প্রশাসনের পক্ষ থেকে আগামীকালের অনুষ্ঠানের জন্য কোনো আমন্ত্রণ পত্রই তার কাছে পৌঁছয়নি, তবুও তার আক্ষেপ নেই। তিনি বলছেন, প্রশাসনের আমন্ত্রণ পত্র আসুক বা নাই আসুক, যেই আন্দোলনের জন্য কারাবাসের নির্দেশ পর্যন্ত পেতে হয়েছে, সেই আন্দোলন যে সফল হলো তার জন্যই আজ ভালো লাগছে। যারা ছিলেন, লড়েছিলেন, আন্দোলন করেছিলেন, কিন্তু আজকে এই মুহূর্তে তারা আমাদের মাঝখানে নেই। আপনারা তো এই আন্দোলনে ছিলেন, তা সেখান থেকে কোনো আমন্ত্রণপত্র আপনি পেয়েছেন? আমন্ত্রণপত্র আমার তো তাদের কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ নয়। যে মঞ্চটা করে লড়াই হয়েছিল, যেই মঞ্চটাই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে, সেই মঞ্চের আমন্ত্রণে আমি আজকে দাবি আদায় সমন্বয় কমিটি আমন্ত্রণ পাই না পাই সেটা বড় কথা নয়। যে আন্দোলন করতে গিয়ে কারাবাসের শাস্তি মাথায় নিতে হয়েছিল, সেই আন্দোলনের আজকে ফসল আমরা দেখতে পাচ্ছি। এটা অত্যন্ত স্বাগত। দাবি আদায় সমন্বয় কমিটির নেতা কমলকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের চোখেও এদিন আনন্দাশ্রু। তিনি বলেন, আনন্দ এবং তার সাথেই পুরনো দিনের সৈনিকদের জন্য আজকে হৃদয় বেদনা কাতর। তার মাঝেই সার্কিট বেঞ্চের উদ্বোধনের আগে তাদেরকে আজ স্মরণ করা হলো। এই আন্দোলনে যারা যুক্ত ছিলেন তারা তো অনেকেই আজকে আমাদের মধ্যে নেই। প্রতিটি মুহূর্তে আজ তাদের কথা মনে হচ্ছে। আমাদের বার অ্যাসোসিয়েশনের প্রবীণ সদস্য যারা ছিলেন, আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের যে সমস্ত ব্যক্তিরা ছিলেন, ব্যক্তিত্বরা ছিলেন, চিকিৎসক, শিক্ষক, অধ্যাপক, বিভিন্ন ক্লাব, সমস্ত যারা এই আন্দোলনের পুরোভাগে ছিলেন, অথচ আজ আমাদের মধ্যে নেই। আমাদের সাথে থেকে আজকের এই আনন্দটাকে ভাগ করে নিতে পারছেন না। এটা সত্যি একটা আনন্দ এবং বেদনা, দুটো অনুভূতি হচ্ছে একসাথে। আনন্দ বেদনার এই মিশ্র অনুভূতির মধ্যেই আমরা সবাইকে আজকে স্মরণ করলাম। কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনের আগেই উচ্ছেদ অভিযান জলপাইগুড়ির তিস্তা স্পার এলাকায়। প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন এলাকা থেকে অস্থায়ী দোকান এবং ঘুমটিঘর ভেঙে গুড়িয়ে দিল জেলা পুলিশ এবং জলপাইগুড়ি পুরসভা। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানের আগেই জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অস্থায়ী পরিকাঠামো চত্বর এবং বিচারপতিদের থাকার জায়গার আশপাশে থাকা বিভিন্ন অস্থায়ী দোকানঘর এবং ঘুমটি বাড়ি ভেঙে গুড়িয়ে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ এবং জলপাইগুড়ি পুরসভা। তাদের পক্ষ থেকে গতকাল বিকেলে অভিযান চালানো হয় জলপাইগুড়িতে তিস্তা স্পারে প্রধান বিচারপতির আবাসনের সামনে। সেখানে গজিয়ে উঠেছিল বেশ কিছু ঘুমটিঘর এবং দোকান। সেই ঘুমটিঘর এবং দোকানগুলিকে 5 মিনিটের নোটিশ দিয়ে তাদের ভেঙে সরিয়ে দেয় জলপাইগুড়ি পুরসভা এবং জেলা পুলিশ। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বারংবার তাদের জানানো হয়েছিল এখান থেকে দোকানঘর তুলে নেওয়ার জন্য, কিন্তু সেই দোকানঘর সরিয়ে নেননি তারা। সেই জন্য শেষ মুহূর্তে এইভাবে অভিযান চালাতে হয়েছে। যদিও এই দাবি মানতে নারাজ ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, কোনো প্রকার আগাম নোটিশ না দিয়ে তাদের দোকানঘর পেল অর্ডার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের বাড়িঘরও ভেঙে সরিয়ে নিতে বলা হয়েছে। 12 ঘন্টার মধ্যে না সরে গেলে সেগুলিও ভেঙে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এখন তারা কি করবেন, কোথায় যাবেন সেটাই তারা বুঝে পাচ্ছেন না। এই জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণ এবং পুনর্বাসনেরও দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি সরকারের পক্ষ থেকে তাদের ব্যবস্থা করে দেওয়া হোক।
আমাদের 5 দিন আগে বলতেন আমরা ভাঙিয়ে দিতাম, আমাদের একটা দিন টাইম দেন, আমরা ভাঙিয়ে আমরা গরিব মানুষ, কোথাও যাওয়ার জায়গা নেই, কোথায় যাওয়ার জায়গা নেই। যে দোকান উঠাই দিতে হবে, তাহলে আমরা দোকান উঠাই নিয়ে যেতাম। এবার আমাদেরকে কোনো কিছু ডিসিশন না দিয়ে এসে জেসিবি নিয়ে এসে দোকান ভাঙিয়ে দিল, এটা তো উচিত না। না, এটা তো একদম মানে হাইকোর্ট হোক এটা চাইছেন? হ্যাঁ, হাইকোর্ট তো হবে, আমিও তো চাই হাইকোর্ট হোক, আমাদের জলপাইগুড়ি হাইকোর্ট হোক, কিন্তু হাইকোর্টের জন্য যে আমাদের ক্ষতি হয়ে যাবে এটা তো আমরা চাই না। না, এবার মহামান্য বিচারপতি এখানে থাকবে, তার জন্য আমাদের দোকান ভাঙিয়ে দিচ্ছে। ঠিক আছে, দোকান ভাঙিয়ে দিচ্ছে, আমাদেরকে বলতো আমরা ভাঙিয়ে নিয়ে চলে যেতাম দোকান, কিন্তু কি দোকানে আমাদেরকে বলতে হবে তো যে দোকানটা ভাঙিয়ে নিয়ে সরিয়ে দিতে হবে, বা না ভাঙিয়ে দেবো আমি, তাহলে আমরা সরিয়ে নিতে পারতাম। সকালবেলা বললে পরে আমরা সকালবেলা সরিয়ে নিতে পারতাম। যদিও এ বিষয়ে জলপাইগুড়ি পুরসভার পৌরপতি পরিষদের সদস্য সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন, জলপাইগুড়ি শত শত মানুষের স্বার্থে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ হচ্ছে, তার জন্য কয়েকজন মুষ্টিমেয় মানুষের স্বার্থকে অবশ্যই প্রাধান্য দেওয়া যায় না। যদিও বহুবার তাদের বলা হয়েছে তারা দোকানঘর সরিয়ে নেননি, তাই জন্য পুরসভাকে অভিযান চালাতে হয়েছে। সেইখানে আপনি জানেন যে মহামান্য প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট থাকবেন এবং অন্যান্য জাজেরাও থাকবেন, তার পাশে কিছু অবৈধ ঘুমটিঘর তৈরি হয়েছিল এবং তারা এখানে ব্যবসা করছিল। এদেরকে জেলা প্রশাসনের তরফ থেকে কয়েকবার বলা সত্ত্বেও এরা এখানে সরায়নি এবং মহামান্য কলকাতা হাইকোর্টের যে প্রধান বিচারপতির এবং বিচারপতিদের যে থাকার জায়গা রেসিডেন্সিয়াল কোয়ার্টার হয় বা বাংলো হয়, তার পাশে এই ধরনের ঘুমটিঘর কখনোই পারমিট করা যায় না। এ বিষয়ে কোতোয়ালি থানার আইসি বিশ্বাস রয় সরকার জানিয়েছেন, বহুবার এদের বলা সত্ত্বেও এরা সরে যাননি, অবশেষে অভিযান চালানো হলো। বলা হয়েছে এরা শোনেনি। এখন নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641114035, এছাড়াও 8515849251। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত জলপাইগুড়ি ও ময়নাগুড়ি সদর যুব কম্পিউটার সেন্টারে ভর্তি চলছে। ময়নাগুড়ির জন্য যোগাযোগ করুন ময়নাগুড়ি স্টেট ব্যাংক রোড, শাইন মার্বেলের পাশে, মিলপাড়া। মোবাইল 9749931542। জলপাইগুড়ির জন্য যোগাযোগ করুন বেগুনটরি শিল্প সমিতি পাড়া, শহীদ লেন। মোবাইল 9733064084। বিশেষ সুযোগ, একটি কম্পিউটারে একজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য। ওরিয়েন্ট জুয়েলার্স, সিজন অফ লাভ। ভালোবাসার দিনে ভালোবাসার উপহার। ডায়মন্ড ও গোল্ড জুয়েলারির মেকিং চার্জেসে ফ্ল্যাট 30% ডিসকাউন্ট। মান্থলি গোল্ড সেভিং স্কিম। সোনায় সোহাগা একটি গোল্ড কয়েন বিনামূল্যে উপহার। ভ্যালেন্টাইনে সিজন অফ লাভ। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস, নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। সংস্কৃত শিক্ষার জগতে নতুনভাবে খুলে গেল সংস্কৃত টিউটোরিয়াল। এখানে একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর এবং দূরশিক্ষায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। সংস্কৃত শিখতে যোগাযোগ করুন অনির্বাণ সেন ওরফে টুপাই, সেনপাড়া, ভদ্রকালীবাড়ি রোড, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 9593934856।
ফিরে এলাম বিরতির পর। জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে মিছিল করল স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। আন্তর্জাতিক নারী দিবসে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ দেওয়ার জন্যই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের জন্য রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে জলপাইগুড়িতে মিছিল সংগঠিত করল জলপাইগুড়ি পুরসভা। পুরসভার পক্ষ থেকে এদিন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদেরকে নিয়ে এক মিছিলের আয়োজন করা হয়। পুরভাগে ছিলেন পুরসভার উপপুরপ্রধান পাপিয়া পাল এবং পুরসভার স্বনির্ভর গোষ্ঠী বিভাগের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য সৈকত চট্টোপাধ্যায় এবং অন্যান্য কাউন্সিলরেরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ পরে গোটা রাস্তায় পথ হাঁটেন মহিলারা। অসংখ্য মহিলারা পথ হেঁটে রাজ্য সরকার ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের জন্য রাজ্য সরকার যে প্রয়াস চালিয়েছে এবং তারই ফসল হিসেবে জলপাইগুড়িতে আগামীকাল উদ্বোধন হতে চলেছে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের, তাই জন্যই আজ পথে নেমে জলপাইগুড়ির মহিলারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বলে দাবি করেছেন জলপাইগুড়ি পুরসভার পৌরপতি পরিষদের সদস্য সৈকত চট্টোপাধ্যায়। 40 বছর ধরে জলপাইগুড়ি জেলার বুকে উত্তরবঙ্গের হাইকোর্টের সার্কিট বেঞ্চের আন্দোলন চলছিল। 34 বছরের একটা সরকার ছিল, তারা দিতে পারেনি, কিন্তু 5 মাসে যুদ্ধকালীন তৎপরতায় 50 কোটি টাকা খরচা করে পুরো পরিকাঠামো তৈরি করে দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তাই জলপাইগুড়ি পৌরসভাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখানে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছে। আগামীকাল সেই বহু আকাঙ্ক্ষিত হাইকোর্টের সার্কিট বেঞ্চের উত্তরবঙ্গের শুভ উদ্বোধন। বাংলার মুখ্যমন্ত্রী মহিলা, তাই আজকে আমরা হাজার হাজার মহিলাকে নিয়ে রাজপথে নেমেছি জানাতে যে মহিলারা জলপাইগুড়ির আবেগ, জলপাইগুড়ির মা। আজকে দিদি বোনেরা রাস্তায় নেমে বলছেন, দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তুমি আমাদের মা, তোমাকে আমরা জানাই জলপাইগুড়িতে স্বাগতম, হাইকোর্টের সার্কিট বেঞ্চ দেওয়ার জন্য তোমায় জানাই প্রণাম, তাই এই উদ্যোগ গ্রহণ করেছি। আন্তর্জাতিক নারী দিবস অন্যভাবে পালন করল ভারতের ছাত্র ফেডারেশনের জলপাইগুড়ি শহর আঞ্চলিক কমিটি। তাদের পক্ষ থেকে এদিন জলপাইগুড়ির বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে কাজ করা মহিলাদের হাতে গোলাপ ফুল তুলে দেওয়া হলো। আজ আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবসে অন্যরকম অনুষ্ঠান পালন করল ভারতের ছাত্র ফেডারেশনের জলপাইগুড়ি শহর আঞ্চলিক কমিটি। তাদের পক্ষ থেকে এদিন জলপাইগুড়ি শহরে বিভিন্ন কর্মঠ মহিলাদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে তাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আন্তর্জাতিক নারী দিবসে তাদের শপথ, নারী পুরুষের বিভেদ ঘুচে সমানাধিকার জাগ্রত হোক। সেই লক্ষ্যেই জলপাইগুড়ি শহরে বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যেই মহিলারা জড়িত তাদেরকে সম্মান জানিয়ে তাদের হাতে গোলাপ ফুল তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশনের শহর আঞ্চলিক কমিটির নেতারা। তাদের তরফে গোলাপ ফুল তুলে দিয়ে কুর্নিশ জানানো হয় লড়াকু মহিলাদের। জলপাইগুড়ি সদর আঞ্চলিক কমিটির উদ্যোগে আমরা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেই সমস্ত মহিলাদেরকে ফুল দিচ্ছি, ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি, যারা পরিবারের পাশাপাশি, পরিবারকে তো তারা হেল্প করছে, তার পাশাপাশি পরিবারের বাইরে এসেও তারা বাইরের জগতে পা রেখে কাজ করছে, তাদেরকে আমরা আজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। 4 লেনের জাতীয় সড়কের নির্মাণ কাজের জন্য যানজটের সৃষ্টি হয়েছে ময়নাগুড়ি রোড থেকে জলপাইগুড়ির মোহিতনগর পর্যন্ত এলাকায়। দীর্ঘ যানজটের কারণে এদিন নাজেহাল হলেন সাধারণ মানুষ। 4 লেনের জাতীয় সড়কের নির্মাণ কাজের জন্য দীর্ঘ যানজটের সৃষ্টি হলো 31ডি জাতীয় সড়কে। এদিন সকাল থেকে দীর্ঘক্ষণ 31ডি জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ময়নাগুড়ি রোড থেকে মোহিতনগর পর্যন্ত রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যানজট কাটাতে হিমশিম খেতে হয় পুলিশ কর্মীদের। এদিন এই সড়ক পথেই আসার কথা রাজ্যের একাধিক ভিভিআইপির। রাজ্যপাল থেকে মুখ্যমন্ত্রী, হাইকোর্টের বিচারপতি সকলেই আসবেন এই পথ দিয়ে, তাই জন্য সেই কারণে যানজট নিয়ন্ত্রণে প্রথম থেকেই উদ্যোগ নিতে হয় পুলিশকে। পরবর্তীতে বেশ কিছুক্ষণের চেষ্টায় অবশ্য যানজট নিয়ন্ত্রণে আসে। এইটুক জায়গার মধ্যে কোন জায়গাটা একদম ময়নাগুড়ি বাইপাস থেকে না একদম মোহিতনগর পার করে কি হয় পুরা এরকম এই উল্টা পাল্টা জাম লাগায় রেখেছে। অসুবিধা আছে? অসুবিধা, খুব অসুবিধা। আজকে তো জাম, প্রচণ্ড জাম। এবার জাম যে কোনো ময়নাগুড়ি সাইড থেকে হয়তো কোনো কারণে কিন্তু জাম হচ্ছে। আমরা চেষ্টা করতেছি যত সম্ভব জামটাকে ক্লিয়ার করা যায়। আমরা মানে মন দিয়ে ডিউটি করছি, যতটা আমাদের সাধ্যের ভিতরে আমরা চেষ্টা করছি। আজকে তো মুখ্যমন্ত্রী ঢোকার কথা। আজকে মুখ্যমন্ত্রী ঢোকার কথা, ঢুকবেন, প্রচণ্ড জাম। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই দেওয়াল লিখনের কাজ শুরু করে দিল রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত। মুখ্যমন্ত্রী আসার আগেই তৃণমূলের প্রতীক লাগিয়ে দেওয়াল লিখন তৃণমূলের।
লোকসভা ভোটের দিনক্ষণ চূড়ান্ত না হলেও লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মীরা। আজ জলপাইগুড়ি জেলায় পা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আসার আগেই ময়দানে নেমে পড়লেন তৃণমূল নেতারা। আসন্ন লোকসভা নির্বাচনে উন্নত ভারত গড়তে তৃণমূল কংগ্রেস ময়দানে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করে দিল। আজ বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত যুব তৃণমূল নেতা তুষার দত্তের নেতৃত্বে জোর কদমে শুরু হয়ে গেল দেওয়াল লিখনের কাজ। দেওয়াল লিখনে মনোনীত প্রার্থীর নাম না থাকলেও প্রতীক চিহ্ন রয়েছে। এই বিষয় নিয়ে তুষার দত্ত জানান, ইতিমধ্যেই আমাদের লোকসভার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বুথে বুথ কমিটি তৈরি করা শুরু হয়ে গেছে। আজ থেকে আমরা দেওয়াল লিখনের কাজও শুরু করে দিলাম। কিছুদিনের মধ্যেই লোকসভার দিনক্ষণ চূড়ান্ত হয়ে যাবে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি জেলার জন্য যার নাম ঠিক করবে তার হয়ে প্রচারে নেমে পড়বে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সমস্ত কর্মীরা। ইতিমধ্যেই তার অঙ্গ হিসেবে দেওয়াল লিখন শুরু করে দেওয়া হলো। সাথে তারা এও জানান, জলপাইগুড়ির বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস লিড পাবে। নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হলো ময়নাগুড়ির হেলাপাকড়িতে। শুক্রবার গোটা দেশের সাথে ময়নাগুড়ি ব্লক জুড়ে মর্যাদার সাথে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষে পদমতি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে নারী, শিশু, কিশোরী, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হেলাপাকড়ি বাজার পরিক্রমা করে। পরে এলাকার শিশু কিশোরীদের নিয়ে আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। নারী ও শিশু কল্যাণ বিভাগের বিভিন্ন আধিকারিকেরা দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। গ্রাম পঞ্চায়েতের প্রধান লিপিকা রায়, সিডিপিও অজয় বড়ুয়া, সুপারভাইজার রমা রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 3টি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস হলো ময়নাগুড়িতে। শিলান্যাস করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া। ময়নাগুড়ি পদবতী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় 3টি সরকারি প্রকল্পের কাজে শিলান্যাস হলো শুক্রবার। ফলক উন্মোচন করে প্রতিটি প্রকল্পের কাজে শিলান্যাস করেন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া। 16 260 নম্বর বুথ এলাকায় কয়া নদীর ওপর পাকা সেতু, 16 266 নম্বর বুথ এলাকায় 1 কিলোমিটার ও 16 168 নম্বর বুথ এলাকায় 1 কিলোমিটার পাকা রাস্তা তৈরি, এই 3টি কাজের সূচনা করা হয় এদিন। গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন তহবিলের বরাদ্দকৃত অর্থে এই প্রকল্পগুলি গ্রহণ করা হয়েছে বলে গ্রাম পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে। ডাকুয়াপাড়া থেকে ফাটারবাড়ি রাস্তায় কয়া নদীর ওপর 23 মিটার পাকা সেতু নির্মাণের জন্য 43,92,000 টাকা, হেলাপাকড়ি বাজার পিডব্লিউডি রোড থেকে ইরিগেশন বাঁধ পর্যন্ত 1 কিলোমিটার পাকা রাস্তার জন্য 26,65,969 টাকা এবং সরকারপাড়া পিডব্লিউডি রোড থেকে পাইলার বাড়ি পর্যন্ত 1 কিলোমিটার পাকা রাস্তার জন্য 22,85,977 টাকা বরাদ্দ করা হয়েছে। কাজের শিলান্যাস উপলক্ষে ফাটারবাড়ি এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি ছাড়াও গ্রাম পঞ্চায়েতের প্রধান লিপিকা রায়, উপপ্রধান বিশ্বজিৎ রায় সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজ রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি পূজা। সেই উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও মিশনে আয়োজন করা হয় বিশেষ পূজার। আজ রামকৃষ্ণ পরমহংস দেবের পবিত্র জন্মতিথি। জন্মতিথি উপলক্ষে গোটা রাজ্যের সাথে জলপাইগুড়ি রামকৃষ্ণ মঠ ও মিশনেও বিশেষ পুজোর আয়োজন করা হয়। রামকৃষ্ণ পরমহংস দেবের তিথি পুজো উপলক্ষে দিন জলপাইগুড়ি রামকৃষ্ণ মঠ ও মিশনে বহু ভক্তেরও সমাগম হয়। সেখানে যাবতীয় রীতিনীতি মেনে পুজো করা হয় রামকৃষ্ণ পরমহংস দেবের। এরপর রামকৃষ্ণ পরমহংস দেবের জীবনী সম্পর্কে আলোচনাও অনুষ্ঠিত হয়। বিশেষ যজ্ঞানুষ্ঠানের পাশাপাশি বিশেষ ভোগেরও আয়োজন করা হয়। এখন নিচে ছোট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামাটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময় বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি
বেনারসি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়া, দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানি তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর। জলপাইগুড়ির বিভাগীয় জীবন বীমা নিগমের দপ্তরে এদিন এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সংগৃহীত রক্ত জমা করা হয়েছে জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে। আন্তর্জাতিক নারী দিবসে জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত সংকট কাটাতে উদ্যোগী হল জলপাইগুড়ি ইন্স্যুরেন্স ইনস্টিটিউট এবং ডিভিশনাল ইন্স্যুরেন্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি। তাদের তরফে জীবন বীমা নিগমের বিভাগীয় দপ্তরে এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্বেচ্ছায় রক্তদান শিবিরটি পরিচালনা করে জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। রক্তদান শিবিরে মহিলা পুরুষ সমেত অসংখ্য মানুষ রক্তদান করেন। রক্তদান শিবির উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় অনুষ্ঠানেরও। সেখানে সাংগঠনিক বক্তব্য তুলে ধরে বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা। সংগৃহীত রক্ত জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে জমা করা হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে। এবারে ওয়েদার নিউজ। এদিন সকালে হালকা শীত দিয়ে দিনে শুরু হলেও বেলা বাড়তেই বাড়তে থাকে উত্তাপ, যদিও বিকেলের দিকে পরিস্থিতির কিছুটা বদল ঘটে। আগামী 24 ঘন্টায় আবহাওয়া মোটের ওপর একই রকম থাকার পূর্বাভাস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 66% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে 42%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রীদেবাচার্য। রাত ফুরলেই বেঞ্চের উদ্বোধন জলপাইগুড়িতে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে অনুষ্ঠান স্থলে, কড়া পুলিশি ব্যবস্থা শহর জুড়ে। উদ্বোধনের আগেই শহরে আইনমন্ত্রী মলয় ঘটক, মন্ত্রীকে সংবর্ধনা সৌরভের। সার্কিট বেঞ্চের কৃতিত্ব রাজ্যের দাবি সৌরভের। রাজনৈতিক অসৌজন্যতার অভিযোগ বিজেপির, ডাক পায়নি সমন্বয় কমিটিও দাবি গৌতম পালের। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে অতিথিদের আসার সম্ভাবনা। হেলিকপ্টারেও পুলিশ লাইনের মাঠে মহড়া দিল হেলিকপ্টার। সার্কিট বেঞ্চ এফেক্ট রেলেও সোমবার থেকে রোড স্টেশনে দাঁড়াবে পদাতিক এক্সপ্রেস, ঘোষণা উত্তর পূর্ব সীমান্ত রেলের। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানের একদিন আগেই জলপাইগুড়িতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়ক যোগে জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী থাকবেন পূর্ত দপ্তরের পরিদর্শন কুটিতে। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো এভি নিউজ এই পর্যন্তই। পরবর্তীতে ফিরে আসবো আরও সংবাদ নিয়ে। আপাতত আপনাদের চোখ থাকুক এভি আমার ভিশনে। নমস্কার।